বাড়ির উঠোনের ওপরে তিরপাল টানাচ্ছে। আর ছোটোবেলা থেকেই উঠোনের ওপরে যখনই তিরপাল টানানো হয় তখনই মনটা যেন খুশিতে ভরে যায়, কারণ তিরপাল টানানো মানেই হচ্ছে বাড়িতে কোনো অনুষ্ঠান। আমাদের বাড়ির উঠোনটা যেহেতু মোটামুটি একটু ভালোই জায়গা জুড়ে আছে, তাই যে কোনো অনুষ্ঠান হলে রান্নাবাড়ি সব এই উঠোনেই করা হয়। আর তার জন্য তিরপালটা নাড়াচ্ছে যেন কোনো বৃষ্টি হলে রান্নার কোনো অসুবিধা না হয়। আজ তো আকাশটা মোটামুটি ভালোই আছে, ঠাকুর করুক কালকেও যেন আকাশটা ভালোই থাকে। সাদা খামে না লেখা নাম এঁকেছে তার গানে। চারিপাশে তন্ন তন্ন করে গোপুর জন্য একটা ড্রেস খুঁজলাম। কাকি একটা কিনেছি কিন্তু সেটা একটু ছোট হয়েছে, তাই আমি ভেবেছি একটা বড় সাইজের কিনবো, কিন্তু সেটা কোথাও খুঁজে পাওয়া গেল না। তাই আমরা দুজনে মিলে চলে আসলাম গোল শপে। এখান থেকে আমি গোপুর জন্য কিছু জিনিস কিনবো, যেগুলো আমি বাড়ি থেকে বেরোনোর আগেও মাকে বলিনি। রাস্তায় বেরিয়ে মাকে বলেছি যে মা, আমি এই জিনিসগুলো গোপুর জন্য কিনতে চাই। আর আমার মা আমাকে কখনো এই সমস্ত জিনিসে বারণ করে না। আমার কালকে থেকে খুব ইচ্ছে করেছিল যে নতুন অতিথি যখন এসেইছে ওকে একটা রূপোর মুকুট দেবো, কারণ ও আসার পরে দুদিন ওকে খাওয়া দাওয়া হয়নি, যেহেতু প্রাণ প্রতিষ্ঠা করা হয়নি তাই আমরা ভেবেছিলাম খাওয়া না দিলেও হবে। কিন্তু ও আমার স্বপ্ন দেখিয়েছিল যে আমার খিদে পেয়েছে, আমার খাওয়ার লাগবে। তো তখন থেকে ওর সাথে আমি প্রচণ্ডভাবে কানেক্ট হয়ে গেছি। তাই আমার মনে হলো যে না, ওকে একটা রূপোর মুকুট দিই। আর তার সাথে রূপোর বাঁশিও দেখছিলাম, তো একটা ওর সাইজের বাঁশি আমার পছন্দ হয়ে যায়, তো সেটাও নিয়ে নিই। আর এই বাজে অভ্যেসটা তো আমার কখনোই যাবে না, কারোর জন্য কিছু জিনিস কিনলে নিজের জন্য তখন টুক করে কিছু নিয়ে নেওয়া। ওর জন্য জিনিস তো নেওয়া হয়ে গেছে, তাই আমি তখন একটা সিলভার রিং দেখছিলাম নিজের জন্যে। আর এই রিংটা আমার বেশ পছন্দ হয়ে যায়, তো এই সিলভার রিংটা আমি নিয়ে নিই। আর এত কিছুর মাঝে আরেকজনকে তো ভোলা যাবেই না, সেটা হচ্ছে রাতুলদের বাড়ির গোপু সোনাকে। ওর জন্য আমি একটা রূপোর ইয়াররিং নিয়ে নিই। জিনিস কেনাকাটি হয়ে গেছে আর মাকে এখন আমি বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। আর আমি যাব রাতুলদের বাড়িতে। আমি এখান থেকে রাতুলকে একটু ফোন করে জিজ্ঞেস করলাম যে তুমি কি আমায় একটু দোকান নিয়ে যাবে, আমি একটু ঘুরে দেখবো যে কোথায় বড় সাইজের ড্রেস পাওয়া যায়। ও বললো ঠিক আছে চলে আসো, আমি তোমায় নিয়ে যাব। মাকে বাড়িতে পাঠিয়ে আমি চলে আসলাম রাতুলের বাড়ি। সিলভার ইয়াররিংটা মাকে দেখানোর পরে বলল, তুমি যখন নিয়ে এসেছো তুমি নিজের হাতেই পরিয়ে দাও। আগে থেকে একটা রিং পরানো আছে, তো সেটা খুলে আমি সিলভার রিংটা এখন পরিয়ে দিচ্ছি। যদি বলি সিলভার রিংটা ওকে পরানোর পরে সত্যি দেখে মনে হচ্ছিল যে রিংটা শুধুমাত্র ওর জন্যই তৈরি করা হয়েছে। দেখো কত সুন্দর নিজের বাড়ির ফুল দিয়ে মা পুজো দিয়েছে। আমাদের বাড়িতে যখন নানান রকমের জবা ফুলের গাছ ছিল তখন আমরা খুব ভরে ভরে ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতাম। এই তো রাতুলও তৈরি হয়ে গেছে, এখন আমরা যাব দোকানে। আর ওকে বললাম যে আসার পথে তুমি তৈরি হয়েছিলে না, এখন তৈরি হয়েছে।